বেততলা রাস্তা খারাপ। আজকে আমরা যে মুনিয়াঘাট বাড়ি উদয়স্ত কীর্তন, এর মধ্যে প্রচন্ড পরিমাণ বৃষ্টি দেয় আর রাস্তার কন্ডিশন খুব খারাপ। চলুন দেখাই না আপনারা কীর্তন। হ্যাঁ ওই প্রচন্ড পরিমাণ বৃষ্টি দেয় আর এই বৃষ্টির মধ্যে আমার ছোটজন আর বড়জন ফ্যামিলি সব আটিয়া যাইয়া মুনিয়াঘাট বাড়ি উদয়স্ত কীর্তন। আর তারে কেউ ধরলে কেউ ধরতো না, সেরা তো যাইতো না, না যাইতো না, একলা একলা ফ্যাকশনে যেত। যাই হোক আমরা ছোট ছোট তারা দিয়া দিয়া তাদের মধ্যে যাই হোক বাচ্চারা যত আটা শিখবো পুরো জিনিস ভালো। এইভাবে আটতে আটতে আর আটার মাটি আর খুব কষ্ট, এই গ্রামের মানুষের খুব কষ্ট, বিশেষ করে যারা কীর্তন যারা দিরা মুনিয়াঘাট বাড়ির মানুষের এবং গ্রামের মানুষ খুব কষ্ট করে। প্রচন্ড পরিমাণে বৃষ্টি দেয় আর এই বৃষ্টি দেওয়া বহুত জায়গায় আটি দিতে লাগে আর খুব রাস্তা খারাপ আর কি। যার ফলে শেষ পর্যন্ত আমরা খুঁজলাম, খুঁজে মহাপ্রভু দর্শন করলাম, বক্তব্য দিলাম, আপনারা দর্শন করাইয়া মহাপ্রভুর এখানে আমরা খাটালপুর আপনার বাবাজি আর নাম কীর্তন চলে আর তখন তখন আরেকটা টিম আইয়ে উঠবা, আমরা এটা পাইছি না আরেকটা আর এখানে রুদ্র তিলক কাটে, সেই তিলক কাটাটা দৃশ্যটা দেখে মহাপ্রভুর সামনে খাটালপুর আপনার বাবাজি তিলক কাটিয়ে দিলে সেই দৃশ্যটা আমরা কীর্তন বাড়ির যদি তিলক না দইল কীর্তনের মানুষের দেখানোতে। যাই হোক এখন আমরা কীর্তন শুনি। এই কীর্তন শেষ হওয়ার প্রজাখান লেগে ডাকছেন আর এই দেখুন এই মুনিয়াঘাটের বাড়ি গ্রামের বাড়ি আর প্রচণ্ড পরিমাণে কষ্ট করতে আর এই রিয়ান্স কীর্তন আইসি আর এই পর্যন্ত বৃষ্টির লাগিয়া আয়োজন যা করছেন কষ্ট বাড়ির মানুষের খুব কষ্ট লাগে। পরিবেশ সঙ্গত বই গেছে আর আমরা চাইজন বই গেছি আর সব পরিবেশন চলে আর বাড়ির মুনিয়াঘাট বউ মুনিয়াঘাট এবং বাড়ির তারা সবে আইয়া হইলে আর কি প্রসাদ ভালো লেগে। তো যাই হোক সুন্দর আয়োজন করছেন, বৃষ্টিটা যদি না হইতো ভালো যাক। খুব কষ্ট করে এই যে গ্রামের মানুষ এবং তারা পরিবারের মানুষের বাড়ির যারা আয়োজন করছেন খুব কষ্ট, এটাকে খাওয়ার মতো নাই। তারপরে যাই হোক যতটুকু তারা দিচ্ছেন একটা জিনিস না বলে পারি না, তারা এই যে বালতি রাখছেন তারা প্রত্যেকটা মানুষ হওয়ার পরে এখানে জলের ব্যবস্থা এবং তারা এই জিনিসটা যতটুকু পাররা তারা চেষ্টা করে আর কি। আর এই দেখুন বাড়ির অবস্থা। তারপরে যাই হোক আর ওখান থেকে বৃষ্টিও দিলার বিভিন্ন দিকে লাগে সামনে শান্ত হয়ে উপস্থিত দিতে আর এই দেখুন পা ঠিক এবার ক্ষমতা নাই।
চলেন এই দেখুন আরো মানুষ না আমরা যে শিশুরা পুটি এই জায়গাটা হাতটা যেটা এটা প্রচন্ড পরিমাণে স্লিপ করে কেঁপে এখন কিন্তু যে বিচ্ছে গেছিনি আমরা কীর্তন দিকে আই গেছি রাস্তাটা খুব খারাপ বৃষ্টির আগে আমরা যাই গিয়ে খুব কষ্টর ওদেরকে আর বিশেষ করে তারা বাড়ির মানুষ তো কি পর্যন্ত কষ্ট করছেন তো যাই হোক তারা যেটা মনোবাসনা মহাপ্রভু পূরণ করতাম সেটাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন